সিলেট বোর্ড 2022 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে। যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। সিলেট বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে √3 tan a = 1, এটা একটা তথ্য। cot আলফা প্লাস cot বিটা = x, cot আলফা মাইনাস cos বিটা = y, এটা আবার তথ্য দেওয়া। তো এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে ক খ গ 3টা প্রশ্নের সমাধান করতে হবে। আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব। প্রথমে ক নাম্বার প্রশ্নের সমাধান করব। তবে একটু এখানে বলে নিতে চাই যে দ্বিতীয়তে যেই তথ্যটা দেওয়া আছে এখানের মধ্যে cot আলফা প্লাস cos বিটা = x, cot আলফা মাইনাস cos বিটা = y, এই যে তথ্যটা দেওয়া এখানে আমাদের একটু কারেকশন করতে হবে। সেটি হচ্ছে হয় এখানে আলফা থাকবে, এখানেও আলফা থাকবে, আলফা আলফা, মানে কোন যেটা কোন cot আলফা প্লাস cos আলফা = x, cot আলফা মাইনাস cos আলফা, মানে কোনটা হয় সব জায়গাতে এক থাকবে, আলফা থাকবে, আমরা তো সব জায়গাতে বিটা থাকবে, cot বিটা প্লাস cos বিটা, cot বিটা মাইনাস cos বিটা, কোনটাকে সব জায়গায় এক হইতে হবে। আমাদের এই যে গ নাম্বারে যেই প্রশ্নটা করছে এটা সমাধান করতে গিয়ে আমরা এই বিষয়টি নিয়ে তখন আরও ব্যাপকভাবে কথাবার্তা বলবো। তো এখন একটু প্রথমে শুধু একটু কথা বলে নিলাম, গ নাম্বারে গিয়ে এটা আমাদের দরকার পড়বে, তখন আরও বিস্তারিতভাবে আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। তো আসেন আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করি। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোসেক থিটা = 5/3 হলে সেক থিটা ও কট থিটা এর মান নির্ণয় করো। তাহলে কোসেক থিটা = 5/3 আমাদেরকে দিয়ে দিছে। এই তথ্যটা ব্যবহার করে সেক থিটা এবং কট থিটার মান আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন ক নাম্বার প্রশ্নের সমাধান করতে চলে যাই। আমরা এই যে কোসেক থিটার যেই তথ্যটা দেওয়া এই তথ্যটাকে ব্যবহার করে আমরা দুইটা বাহুর মান পেয়ে যাব। কোসেক থিটার সাথে কার সম্পর্ক? সাইন থিটার সম্পর্ক। সাইন থিটার ক্ষেত্রে যা হয় কোসেক থিটার ক্ষেত্রে তার উল্টা হয়। তো সাইন থিটার ক্ষেত্রে আমরা কি বলি? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন থিটার ক্ষেত্রে যদি লম্ব বাই অতিভুজ বলি, তাহলে কোসেক থিটার ক্ষেত্রে আমরা কি বলবো? অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তাহলে সেই ক্ষেত্রে কোসেক থিটা = 5/3 যেটা দেওয়া অতিভুজ বাই লম্ব, তাহলে উপরেরটা অতিভুজ নিচেরটা লম্ব, তাহলে এই 5 এটা হচ্ছে অতিভুজ, 3 হচ্ছে লম্ব, এটার মান। তো আমরা নিজেরা যদি অঙ্কটা করার সুবিধার্থে নিজেরাই একটা ত্রিভুজ অঙ্কন করলাম। একদম পাই টু পাই মেপে মেপে আঁকতে হবে না, একটা আনুমানিক আপনি একটা ত্রিভুজ আঁকবেন, ABC একটা ত্রিভুজ, যেখানে আমরা কোণ A কে টার্গেট করলাম, এখানে থিটা কোণটা দিলাম। এই থিটা কোণের সাপেক্ষে আমরা এখন কথাবার্তা বলবো। থিটা কোণের সাপেক্ষে এই BC হচ্ছে লম্ব, থিটা কোণের সাপেক্ষে এই AC হচ্ছে ভূমি, থিটা কোণের সাপেক্ষে না সমকোণের সাপেক্ষে, সমকোণের বিপরীতে যেই বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এই কোণের বিপরীতে যেটা সেটা লম্ব, আর এটা ভূমি, এটা অতিভুজ। তো আমরা এটার 4 এই মানটা আমরা আগে থেকে জানতাম না, জাস্ট 5/3 এটা আর কি অঙ্ক করার পর এখানে বসানো হয়েছে। তো দেখেন যে এই বিষয় আমরা অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা = অতিভুজ বাই লম্ব, তাহলে অতিভুজের মান 5, লম্বর মান 3, অতিভুজ 5 লম্ব 3। তাহলে আমরা লিখলাম যে ACB নামের এই সমকোণী ত্রিভুজে ABর মান হচ্ছে 5, BCর মান হচ্ছে 3। তো সেই ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য যদি আমরা ব্যবহার করি, আমরা তাহলে কী বলতাম? অতিভুজের বর্গ অর্থাৎ AB², অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টির সমান, সেটা হচ্ছে BC² প্লাস AC²। তো আমাদের উদ্দেশ্য কার মান বের করা? এসির মান বের করা, কারণ এসির মান নাই। ABর মান আছে 5 আর BCর মান আছে 3, কিন্তু এসির মানটা নাই, এসির মান আমরা বের করতে চাই। তাহলে সেই ক্ষেত্রে BCকে এসিরে পাঠাই দিব, AB² মাইনাস BC² = AC², √AB² মাইনাস BC² = AC। এই কথাটা এখানে লেখা হয়েছে যে AC² = AB² মাইনাস BC², কিছুক্ষণ পরে এই স্কোয়ারটা এই সাইডে এসে রুট হয়ে গেছে। তো আমরা লিখলাম যে AC² = AB² মাইনাস BC², যে এখানে লেখা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে ABর মান বসাই
5, বিসির মান বসাই 3, ক্যালকুলেশন করলে আসে 16। তো এসি স্কোয়ার ইকুয়াল টু 16, একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়, তাহলে এসির মান আমরা আলটিমেটলি পেয়ে গেলাম 4। এসির মান কত পেলাম? 4। তো এই যে এসির মান যে আমরা 4 পেলাম, এই মানটা আমাদের কিন্তু এখন কাজে লাগবে। কেমন কাজে লাগবে? সেটি হচ্ছে আমাদেরকে কার কার মান বের করতে বলছে, একটু ভাবেন তো। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছে সেক থিটার মান বের করো, কট থিটার মান বের করো। আচ্ছা, সেক থিটার সাথে কার সম্পর্ক? সেক থিটার সাথে কার সম্পর্ক? সেটা হচ্ছে কসের সম্পর্ক। তো কস থিটার বেলায় আমরা কি বলি? ভূমি বাই অতিভুজ। কস থিটার বেলায় কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। তাইলে সেক থিটার বেলায় কি হবে? উল্টাটা হবে। কস থিটার বেলায় যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটার বেলায় হবে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তাহলে সেই ক্ষেত্রে সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, এবি বাই এসি। আমরা লিখলাম এবি বাই এসি। এবির মান 5, এসির মান 4, কিছুক্ষণ আগেই আমরা বের করেছি। তাহলে সেক থিটার মান নির্ণয় করা হয়ে গেল 5/4। আমরা সেক থিটার মান পেয়ে গেলাম 5/4। এবার আমাদেরকে কট থিটার মানও বের করতে বলছে। তো আমরা এই যে কট থিটা, এটা কার সাথে সম্পর্ক? ট্যান থিটার সাথে সম্পর্ক। তাহলে লম্ব বাই ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। তাহলে কট থিটার বেলায় হবে ভূমি বাই লম্ব, কট থিটার বেলায় হবে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি 4 এসি, আমরা আগের নামটা বলি এসি, ভূমি বাই লম্ব, এসি বাই বিসি। আমরা লিখলাম এসি বাই বিসি। তো এসির মান 4, বিসির মান 3 আমরা বসিয়ে দিলাম। তাহলে আমরা কট থিটার মানটাও পেয়ে গেলাম। তাহলে আমাদেরকে তারা বলছে সেক থিটার মান বের করো, কট থিটার মান বের করো। আমরা সেই মানগুলো কিন্তু বের করে দিলাম, অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে আমাদের এই ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করতে যাব। খ নাম্বার প্রশ্নে বলছে এক হতে, মানে এই যে উদ্দীপকের যে এক হতে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, এটার মান নির্ণয় করো। আমি এটা প্রথমে একটু বলে নেই। আচ্ছা, এই যে নিচে যে লেখা সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, আমি যদি এর জায়গাটা পাল্টাই কোনো সমস্যা হবে? 1 + 2, আমি যদি লিখি 2 + 1, এতে কোনো সমস্যা আছে? 3 + a, আমি যদি লিখি a + 3, কোনো সমস্যা আছে? না, এতে করে কোনো সমস্যা নাই, কারণ এটা তো প্লাস আকারে আছে। কী আকারে আছে? প্লাস আকারে। এতে করে আমি যদি তাদের জায়গা আগে পিছিয়ে করি, এতে মান পাল্টাবে না, মান পাল্টাবে না। তাহলে সেই ক্ষেত্রে এখানে আমাদের এই কাজটাই আমরা যদি এখানে একটু বলতেছি, যে জিনিসটা সেটা হলো এই কোসেক স্কোয়ার একে যদি আমরা আগে ভাবি যে কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, এই যে। আচ্ছা, তাহলে আমি যদি এইভাবে করে ভাবি, তাহলে কোনো সমস্যা আছে? কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইড বাই কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ। এখন একটু দেখতে সুবিধা হইতেছে না যে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, নিচেরটা কিন্তু একই জিনিস রয়েছে। আমি জাস্ট জায়গাটা আগে পিছিয়ে করলাম আমাদের বুঝার সুবিধার্থে। আচ্ছা, তো চলেন আমি এখন মূল যেই প্রশ্ন সেখানেই চলে যাই, কোনো পাল্টাইলাম না। তো আমাদেরকে বলছে এই 1 নংকে ব্যবহার করে তোমরা এইটার মান নির্ণয় করে ফেলো। চলেন আমরা এটার মান এখন বের করব উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া আছে সেটাকে নিয়ে। আমরা এখানের মধ্যে লিখলাম উদ্দীপকে দেওয়া আছে √3 tan a = 1, তাহলে √3 এখানে গুণ আকারে আছে, ওই সাইডে গেলে হবে ভাগ। তাহলে tan a = 1/√3, tan a কে ভেঙে লিখতে পারি sin a বাই cos a। তো সাইনের পরিবর্তে লেখা যায় 1/cosec a, cosের পরিবর্তে লেখা যায় 1/sec a। উপরের 1/cosec a আমি একটু এখানে একটু লিখে দেখাই। উপরের যে 1/cosec a তাকে আমরা লিখলাম 1/cosec a। এই যে মাঝখানে যে ভাগ চিহ্নটা দেখা যাচ্ছে, এই ভাগ চিহ্নকে উল্টাইলে হয় গুণ। তাহলে ভাগের পরে যে আছে সে উল্টায় যাবে, তাহলে 1/sec এটা উল্টাই হয়ে যাবে sec a বাই 1, উল্টায় গেল। উপরেরটা লিখলাম ভাগ চিহ্নকে উল্টাইলে গুণ, ভাগের পরে যে আছে সে উল্টায় গেল। তো 1 1 কাটা, তাহলে আমরা বলতে পারি যে sec a বাই cosec a, এই হচ্ছে বিষয়টা। sec a বাই cosec a, sec a বাই cosec a = 1/√3। আশা করি আমরা সবাই বুঝতে পারছি যে এখানের মধ্যে ঘটনাটা কি ঘটছে। তাহলে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে sec a বাই cosec a = 1/√3। আমাদের অঙ্কতে আমাদের যে প্রশ্নটা ছিল যেটার মান বের করতে বলছে, সেখানে কিন্তু উপরে প্রথমে cosec a ছিল,
কোসেক এ উপরে, প্রথমে কোসেক এ ছিল, আমি একটু যাই প্রশ্নতে একটু যাই। এই যে দেখেন আমাদের যে প্রশ্নটা সেখানে উপরে মানে লবের জায়গাতে প্রথমে কি আছে কোসেক স্কোয়ার এ, তো স্কোয়ার না হয় আমি পরে আনতেছি, কিন্তু এখানে কোসেক এ আছে প্রথমে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানের মধ্যে যেই কাজটা করতে পারি যে সেক এ বাই কোসেক এ এটাকে যদি উল্টায় দিই, এটা যদি উল্টায় দিই মানে বিপরীতকরণ করি, কি করি বিপরীতকরণ করি, তাহলে লবটা চলে যাবে হরে, হরটা চলে যাবে লবে। সেকে বাই কোসেকে এটাকে বিপরীতকরণ করলে কোসেকে বাই সেকে হয়ে যাবে, এখানে 1/√3 এটা উল্টায় √3/1 হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন উভয় পক্ষকে বর্গ করতে পারি। উভয় পক্ষকে কী করতে পারি? উভয় পক্ষকে বর্গ করে দিলাম আমরা, উভয় পক্ষকে বর্গ করে দিতে পারি। তাহলে কোসেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ √3 কে স্কোয়ার করলে 3 হয়। তাহলে দেখেন আমরা কিন্তু প্রশ্ন যেটা আমাদেরকে বলছে আমরা সেখানে যাচ্ছি আস্তে আস্তে। কোসেক স্কোয়ার এ এটা হচ্ছে লব, সেক স্কোয়ার এ এটা হচ্ছে হর। 3 এর নিচে মনে মনে 1 আছে, 3 হচ্ছে লব, 1 হচ্ছে হর। আমরা যোজন বিয়োজন সবাই শুনেছি, তাই না? যোজন বিয়োজন এই কথাটা আমরা সবাই শুনেছি। যোজন বিয়োজন, লব যোগ হর, লব বিয়োগ হর, লব যোগ হর, লব বিয়োগ হর। তো আমাদের যেই অঙ্কটা এখানের মধ্যে যোজন বিয়োজন না করে, এটা কিন্তু যোজন বিয়োজন, লব যোগ হর, লব বিয়োগ হর, এটা যোজন বিয়োজন, যোজন বিয়োজন। কিন্তু আমাদের যে অঙ্কটা সেটা করার জন্য আমরা যদি লব বিয়োগ হর, লব যোগ হর এমনটা করি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যায়। অর্থাৎ এটাকে বলা হবে বিয়োজন যোজন। আগে বিয়োগ করছি পরে যোগ করছি, বিয়োজন যোজন। এখানে আগে যোগ করছি পরে বিয়োগ করছি, যোজন বিয়োজন। এখানে আগে বিয়োগ করছি পরে যোগ করছি, বিয়োজন যোজন। তো সেই ক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা আছে, আমাদের প্রশ্নতে আগে বিয়োগ পরে যোগ, দেখেন উপরে 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 বিয়োগ নিচে যোগ, তাহলে আগে বিয়োগ করা হয়েছে পরে যোগ করা হয়েছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বিয়োজন যোজনটা করতে পারি। তাহলে আমাদের এখানের মধ্যে আছে কোসেক স্কোয়ারে, আমি একটু এটা লিখি আমাদের নোটের মধ্যে। কোসেক স্কোয়ার এ বাই সেক স্কোয়ার এ ইকুয়াল টু √3। আমরা যদি এখানের মধ্যে এই লব বিয়োগ হর, লব যোগ হর, এখানের মধ্যে লব বিয়োগ হর, লব যোগ হর। আচ্ছা, ওখানে তো মনে হয় 3 ছিল, শুধু 3, রুট তো ছিল না, তাই না? রুট ছিল না। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা আসে, এটা হচ্ছে বিয়োজন যোজন। আমি কি দেখেন তো একটুখানি সাজাই দিতে পারি না এখানে? কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, কোসেক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ, যদি এই দুইটা প্লাস আকারে আছে একটু আগে পরে লিখি, সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ। এখানের মধ্যে 3 থেকে 1 বিয়োগ করলে 3 থেকে, এখানে একটু যোগ চিহ্ন হবে যে এখানের মধ্যে 3 থেকে 1 বিয়োগ করলে 2, 3 আর 1 যোগ করলে 4। তাহলে হয়েছে আমাদের অঙ্কটা। আমাদেরকে বলছে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ, তার মান বের করো। আমরা তার মান বের করলাম হাফ, তার মান বের করলাম হাফ। এখানে কাটাকাটি যায়, তাহলে হাফ বের হয়েছে। এটার মান কত? হাফ। আমরা যদি আমাদের এখানে চলে আসি, এই যে দেখেন সেই বিষয়টা আমরা এখানে এই কাজটা করলাম, বিয়োজন যোজন করলাম, লব বিয়োগ হর, তারপরে লব যোগ হর, এভাবে লিখলাম। তাহলে এক পর্যায়ে আমাদের সামনে রেজাল্ট চলে আসলো। প্রশ্নে যেটা দিছিল কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ ডিভাইডেড বাই সেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ ইকুয়াল টু হাফ। তাহলে খ নাম্বার প্রশ্নটা সলভ করা শেষ। আমরা এখন গ নাম্বার প্রশ্নে যাব। আর এখন আমাদেরকে কিছু কথাবার্তা এখানে আমাদের বলতে হবে। সেটা হচ্ছে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে 2 হতে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4√xy, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4√xy। বাম পক্ষ সমান ডান পক্ষ। বাম পক্ষটা দিয়ে যখন আমরা অঙ্কটা করতে থাকবো এক পর্যায়ে রেজাল্ট হিসাবে আমরা 4√xy পাবো। তাহলে দেখেন এখানে যে 2 নংটা, এখানে 2 নংয়ের মধ্যে কী বলা আছে? কট আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু এক্স।
এবং কট আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু ওয়াই। এখানের মধ্যে আমরা দেখতেছি কটের পাশে যেই কোণ আছে কসের পাশে সেই কোণ নাই, এটা ভিন্ন একটা কোণ। কটের পাশে যেই কোণ কসের সামনে ভিন্ন কোণ। তাহলে একই অঙ্কের মধ্যে সমীকরণের মধ্যে আমরা ভিন্ন ভিন্ন কোণ বসাইয়া, এমনিতে সমস্যা ছিল না, ভিন্ন ভিন্ন বসাইছে, কিন্তু প্রশ্ন যেটা দিছে সমস্যাটা এখানে যে প্রশ্ন যেটা দিছে এটা যদি আমাকে প্রমাণ করতে হয়, প্রশ্ন যেই তো বলছে যে এইটা সমান এইটা, বামপক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণ করো। এটা আমাকে প্রশ্নে বলা হয়েছে যে তুমি প্রমাণ করে দেখাও বামপক্ষ সমান ডান পক্ষ। তো এটা যদি প্রমাণ করতে হয় তাহলে তো কোন ভিন্ন ভিন্ন থাকতে পারবে না, কারণ প্রশ্ন যেটা দিছে এইটা আমাকে প্রমাণ করতে হলে বামপক্ষ ডান পক্ষ সমান হইতে হইলে এখানে কোন ভিন্ন ভিন্ন থাকতে পারবে না, একই কোণ হইতে হবে, একই কোণ। হয় এখানে আলফা আছে, আমার কোনো আপত্তি নাই, এখানে আলফা আছে, এখানেও আলফা হইতে হবে, আলফা আছে, এখানেও আলফা হইতে হবে, সব জায়গায় যেন আলফা থাকে। কট আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু এক্স, কট আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু ওয়াই। তাহলে অঙ্কটা সুন্দর মতো সমাধান করে দেওয়া যাবে। অথবা আলফা না থেকে যদি বিটা থাকতো তাহলেও আমার কোনো সমস্যা নাই। কট বিটা প্লাস কস বিটা ইকুয়াল টু এক্স, কট বিটা মাইনাস কস বিটা ইকুয়াল টু ওয়াই, অর্থাৎ একই কোণ সম্পূর্ণ লাইনের মধ্যে থাকতে হবে। তাহলেই আমরা এই অঙ্কটা প্রমাণ করতে পারবো, নাহলে পারবো না। তাহলে আমরা এই জন্য এখানের মধ্যে যদিও ভিন্ন ভিন্ন উদ্দীপকে বলা আছে, হইতে পারে এটা টাইপিং মিস্টেক, কোনো একটা কিছু হইতে পারে, তো আমরা এখন এটাকে সংশোধন করেই করবো অঙ্কটা সমাধান করার জন্য। আমরা যেহেতু কিন্তু প্রথমে আলফা দেওয়া আছে এই জন্য আমরা সব জায়গাতে আলফা দিয়েই অঙ্কটা করে দিচ্ছি। হ্যাঁ, আলফা দিয়েই অঙ্কটা করে দিচ্ছি। কট আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু এক্স, কট আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু ওয়াই। তাহলে আমরা এখন আমাদের সেই গ নাম্বার প্রশ্নের সমাধানে যাই, এবং কেন সমাধান করা যায় না সেটাও আমরা বলবো ইনশাআল্লাহ। এখন আমরা বললাম যে কট আলফা প্লাস কস বিটা ইকুয়াল টু এক্স, কট আলফা মাইনাস কস বিটা ইকুয়াল টু ওয়াই হলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 ইন্টু রুট ওভার এক্স ওয়াই সম্পর্কটি প্রমাণ করা সম্ভব নয়, কারণ উক্ত সম্পর্কটি প্রমাণ করার জন্য উভয় কোণ হয় আলফা অথবা বিটা হতে হবে। তাই আলফা বিবেচনা করে আমরা অঙ্কটা প্রমাণ করে দিচ্ছি। আপনি চাইলে বিটা বিবেচনা করে অঙ্ক করতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে আমরা এখন আলফা দিয়ে অঙ্কটা করতেছি। তাহলে আমরা এখন আর এই যে একদম উদ্দীপকের সেই তথ্যটা একটু আপডেট করে ফেললাম। কট আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু এক্স, কট আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু ওয়াই। আমরা কিন্তু আর বিটা দিই নেই, আলফা দিয়ে এখন অঙ্কটা করতেছি। কট আলফা প্লাস কস আলফা ইকুয়াল টু এক্স, কট আলফা মাইনাস কস আলফা ইকুয়াল টু ওয়াই। আমাদের প্রশ্ন প্রমাণ করার জন্য যেটা দিচ্ছে তার বাম পক্ষে যেটা ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে কেন আমাদেরকে এখানে কোন একই নেওয়া লাগতেছে তার ব্যাখ্যাটা দিব, আর অল্প একটু সময় পরে তার ব্যাখ্যাটা আপনারা পেয়ে যাবেন, তখন বুঝে যাবেন কেন আমাদেরকে এখানে মধ্যে কোনটা একই হওয়া লাগছে। তো দেখেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্সের জায়গায় এক্সের মান বসাই দিলাম, ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম, মাইনাস ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসাইলাম, ব্র্যাকেট দিয়ে বাহিরে স্কোয়ার দিলাম। এখন আমরা যদি এখানের মধ্যে মনে মনে সবাই একটু খেয়াল করি, যদি আমরা মনে মনে এই কট আলফাকে এ ভাবি, কস আলফাকে বি ভাবি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা একটা সূত্র হয়, বীজগাণিতিক সূত্র, 4ab সূত্র। 4ab, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটি হচ্ছে 4ab সূত্র। তাহলে এখানে আমরা এ বলতে কট আলফাকে মনে মনে এটা মনে মনে ধরছি যে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এটা 4ab সূত্র হবে। তাহলে 4ab, আমি এ বলতে কাকে বুঝতেছি? কট আলফা। বি বলতে কাকে বুঝতেছি? কস আলফা। তাহলে 4ab, 4 কট আলফা কস আলফা, এটা এ এটা বি, 4ab। তো আমরা এখন আমাদের যে প্রমাণের বিষয়বস্তু সেটা ঠিক করার জন্য আমরা এখানে আমি একটু লিখে দেখাই। এখানে কি আছে? 4 কট আলফা কস আলফা, আমরা করলাম কি কট আলফা কস আলফা, এই দুইটাকে বর্গও করলাম রুটও করলাম একই সাথে। খেয়াল করেন আগের লাইন আর এই লাইনটা একটু খেয়াল করি। কট আলফা কস আলফা এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে স্কোয়ারও দিলাম আবার রুটও দিলাম, তাহলে কিন্তু আগের লাইন আর এই লাইনের মধ্যে কোনো তফাৎ নাই, স্কোয়ারের রুটে কাটাকাটি হয়ে যায়, স্কোয়ারের রুটে কাটাকাটি হয়ে যায়, তাহলে আগের লাইন আর এই লাইন একই থাকে, কোনো সমস্যা নেই, শুধু এখন চেহারা পাল্টাইছে, কোনো জিনিস একই। তো এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে ব্র্যাকেটের উপরে যে স্কোয়ারটা, এই স্কোয়ার কটের উপরে দিতে পারি আমরা,
কট স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এইভাবে করে দিতে পারি আমরা, সেটা এখানের মধ্যে দিলাম। আশা করি বুঝতে পারছেন সবাই। এবার কস স্কোয়ার আলফার পরিবর্তে তার সূত্র বসানো যায় 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা। এখন আমরা সামনের দিকে আগাই। তো দেখেন এই যে ব্র্যাকেটের সামনে কট স্কোয়ার আলফা আছে, তাহলে এই কট স্কোয়ার আলফা দ্বারা 1কে গুণ, কট স্কোয়ার আলফা দ্বারা সাইন স্কোয়ার আলফাকে গুণ। কট স্কোয়ার আলফা দ্বারা 1কে গুণ দিলে যা আছে তাই হয়, কট স্কোয়ার আলফা দ্বারা সাইন স্কোয়ার আলফাকে গুণ দিলে কট স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার আলফা হয়। কট স্কোয়ার আলফাকে এখানে আমরা ভেঙে লিখতে পারি কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা, আর পাশে সাইন স্কোয়ার আলফা। সবাই 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 একটু খেয়াল করি, এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি। কট স্কোয়ার আলফাকে ভেঙে লিখতে পারি কস স্কোয়ার আলফা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার আলফা, আর পাশে সাইন স্কোয়ার আলফা গুণ আকারে রয়েছে। ঠিক এই মুহূর্তে আমরা এটাকে আর এটাকে কেটে দিতে পারি, একই জিনিস, এই জন্য কেটে দিতে পারি। তাহলে কট স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি, এটা এ এটা বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এইটা এক্স আর এটা ওয়াই, তাহলে 4 রুট এক্স ওয়াই হয়ে গেছে, 4 রুট ওভার এক্স ওয়াই প্রমাণ হয়ে গেছে। তা আমি যে আপনাদের সবাইকে বলছিলাম এখানের মধ্যে একটু খেয়াল করি, যে এই জায়গাটার মধ্যে একটু খেয়াল করি, যদি আমাদের প্রশ্নে বিটা ছিল না, কট বিটা কট আলফা কস বিটা, কট আলফা কস বিটা, তাহলে এখানের মধ্যে কি হইতো একটু খেয়াল করেন। এখানের মধ্যে হইতো কি কট স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা হইতো, যদি আমরা প্রশ্ন অনুযায়ী করতাম। প্রশ্নতে যেই বিটা দেওয়া ছিল সেটা যদি আমরা রাখতাম, যে কস স্কোয়ার বিটা 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, তাহলে এখান থেকে সাইন স্কোয়ার বিটা সাইন স্কোয়ার বিটা, ঘটনাটা এখানের মধ্যে ঘটতো। দেখেন আমরা এখানের মধ্যে আর কাটাকাটি করতে পারতাম না, এখানে আর কাটাকাটি করতে আমরা পারতাম না। তো এখানের মধ্যে যেই বিষয় আমরা এখানের মধ্যে কাটাকাটি কিন্তু আর করতে পারতেছি না, এটা আলফা এটা বিটা, তাহলে দুইটা কি একই জিনিস হইল? দুইটা একই জিনিস না, দুইটা একই জিনিস না। তাহলে এই জন্য আমরা এখানে কাটাকাটি করতে পারতেছি না, যে এই কোণকে ভিন্ন ভিন্ন না রেখে আমরা কোণকে একই রকম রাখছি। একই রকম রাখার কারণে এই মুহূর্তে আমরা এখানে কেটে ফেলতে পারছি, এরকম হয়ে গেল। আমরা সূত্র অ্যাপ্লাই করে দিই, অঙ্ক কমপ্লিট, অঙ্কটা কমপ্লিট। তো মূলত এই জায়গাটার মধ্যে এসেই সমস্যাটা হয়, এখানে এসে সমস্যাটা হয় যদি কোনটা ভিন্ন ভিন্ন থাকে, এখানে এসে সমস্যা হয়। আপনি আরও সূত্র এটা সূত্র বসাইতে পারেন, ভেঙে লিখতে পারেন, কিন্তু অঙ্কটা এক পর্যায়ে আর প্রমাণটা আর হবে না। তাহলে এখন দেখেন যে বিষয় আমি যদি আপনাদেরকে লিখে দেখাই, আপনাদেরকে একটুখানি লিখে দেখাই, 4 রুট ওভার কট স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। বলতে পারেন স্যার এখানের মধ্যে আলফা এখানে বিটা কেন? দুইটাই তো সাইন, এখানে আলফা এখানে বিটা কেন? এই যে দেখেন আমাদের এখানে যদি কট স্কোয়ার আলফা যা আছে তাই, কস স্কোয়ারের পাশে যদি আমি বিটা বসাইতাম, তাহলে এখানের মধ্যে কস স্কোয়ার বিটাকে ভাঙলে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। এবার কট স্কোয়ার আলফা দ্বারা 1কে গুণ, যা আছে তাই, কট স্কোয়ার আলফা দ্বারা এটাকে গুণ, তাহলে সাইন স্কোয়ার বিটা। এবার কট স্কোয়ার আলফাকে ভাঙলে কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা, কট স্কোয়ার আলফাকে ভাঙলে কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা, আর পাশে সাইন স্কোয়ার বিটা, এই যে এটা সাইন স্কোয়ার বিটা। তো এখন এই যে এইরকমটা হয়, আমি এটা একটু লিখে ফেলি এখানের মধ্যে। ওকে, লিখলাম। পরবর্তী লাইনে যাই, 4 রুট ওভার এখানের মধ্যে দেখেন কট স্কোয়ার আলফার পরিবর্তে আমি লিখতে পারি কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার আলফা। এই যে এখানে সাইন স্কোয়ার বিটা আছে, আমি সাইন স্কোয়ার বিটার পরিবর্তে লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার বিটা, 1 মাইনাস কস স্কোয়ার বিটা। পরবর্তী লাইনে গিয়ে সম্পূর্ণটা আমি একটু কপি করে নিয়ে আসি, যাতে করে আর সময়টা নষ্ট না হয়। আমরা একটা কাজ করতে পারি, এটাকে একটুখানি উপরের দিকে উঠাই দিয়ে এই দাগটাকে বড় করে দিতে পারি, তাই না? যেহেতু গুণাকারে আছে তাহলে এটা উপরে উঠে গেল। পরবর্তী লাইনে যাই, সম্পূর্ণটাকে কপি করে নিয়ে আসি। আমি একটু ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে বিষয়টা। তো এখন দেখেন যে বিষয় সেটা হচ্ছে
কস স্কোয়ার আলফা দ্বারা 1কে গুণ দিলে কস স্কোয়ার আলফা মাইনাস এটা দ্বারা এটাকে গুণ দিলে কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা। ওকে, পরবর্তী লাইনে যাই, এটাকে কপি করে নিয়ে আসি। এখন যেই বিষয়টা সেটা হচ্ছে আমরা এখানের মধ্যে সাইন স্কোয়ার আলফা লসাগু সাইন স্কোয়ার আলফা, এখানে মধ্যে বসবে কস স্কোয়ার আলফা, এই মাইনাসের কারণে এখন চিহ্ন পরিবর্তন, মাইনাস কস স্কোয়ার আলফা মাইনাসে মাইনাসে প্লাস কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা। সামনের দিকে আগাই, দেখেন কস স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা এটা বাদ হয়ে গেল, তাহলে 4 রুট ওভার উপরে রইল কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা, আর এখানের মধ্যে নিচে আছে সাইন স্কোয়ার আলফা। পরবর্তী লাইনে যাই, 4 রুট ওভার, যদি এটা আলাদা করে লিখি সাইন স্কোয়ার আলফা এটার নিচেও আছে, সাইন স্কোয়ার এটার নিচেও আছে, তাহলে কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা ইন্টু এখানের মধ্যে কস স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার আলফা। ঘটনাটা এখন এখানের মধ্যে ঘটবে, সেটা হচ্ছে কস স্কোয়ার আলফা বাই সাইন স্কোয়ার আলফা মানে হচ্ছে কট স্কোয়ার আলফা ইন্টু, এখানেও যদি আপনি কোনো সূত্র বসাইতে পারতেছেন না, কস স্কোয়ার বিটা সাইন স্কোয়ার আলফা দূরে তো ভিন্ন, আপনি তো বলতে পারেন না যে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার আছে আমি কট স্কোয়ার লিখে দিই, তা তো বলা যাবে না। তাহলে এই জায়গাটার মধ্যে আপনি কিন্তু আর সামনে আগাইতে পারতেছেন না, কারণ দুইটার মান এই যে কোণ ভিন্ন ভিন্ন, দুইটার কোণ ভিন্ন ভিন্ন, এটাকে আমরা কিন্তু আর সামনে আগাইতে পারতেছি না। তো এই ক্ষেত্রে যেই বিষয়টা, এই জিনিসটা যেহেতু রয়ে যাইতেছে, এই জন্য আমরা আর এটাকে সামনে আগাইতে পারতেছি না, এটা এরকম রয়ে যাবে, ঠিক আছে, রয়ে যাবে। তাহলে আমাদের তো প্রমাণের বিষয়বস্তুটা হইল না, হইল না। দেখেন কট স্কোয়ার আলফা, কিন্তু এখানের মধ্যে কস স্কোয়ার বিটা বাই সাইন স্কোয়ার আলফা, বিটা আলফা দুইটা ভিন্ন ভিন্ন কোণ, তাহলে এটাকে তো আমি বলতে পারবো না যে এটাও কট স্কোয়ার, এটা বলতে পারবো না। তাহলে এটা আর প্রমাণটা হইতেছে না, আর সামনে আগানো যাচ্ছে না। তাইলে এখানের মধ্যে দেখেন সমস্যাটার কিন্তু সেই উৎপত্তিটা হয়েছে এই জায়গাটার মধ্যে, এই জায়গাটার মধ্যে। আমরা যদি এখন সাইন স্কোয়ার বিটাকে আমি লিখি 1 মাইনাস কস স্কোয়ার বিটা, এইবার আমরা এটাকে উপরে উঠাই দিলাম, তারপরে সামনে আগাই, এটা দিয়ে এটাকে গুণ, এটা দিয়ে এটাকে গুণ করে লিখলাম। এখন আমরা যখন হরগুলোর লসাগু করলাম, চিহ্নটা তখন পরিবর্তন হইল, এটা বাদ হয়ে গেল, তখন আমরা ভেঙে লিখলাম, না এটাকে সামনে আগানো যাচ্ছে না, প্রমাণটা হইতেছে না। কিন্তু যদি ওই যেখানে সমস্যাটা হইছিল এত লম্বা অঙ্ক হইতো না, যদি যেখানে সমস্যাটা হইছিল ওখানে যদি বিটাটা না থেকে আলফা থাকতো, যেহেতু সবাই আলফা, তাহলে এটা কাটা, অঙ্ক তো শেষ, অঙ্কর সাথে সাথে শেষ। আমরা এখানে লিখতে পারি 4, আর এখানের মধ্যে রুট ওভার কট স্কোয়ার আলফা মাইনাস কস স্কোয়ার আলফা। যদি আমরা এই যে কট আলফা এটাকে এ ভাবি, এটাকে বি ভাবি, তাহলে কট আলফা প্লাস কস আলফা, কট আলফা মাইনাস কস আলফা। তাহলে দেখেন যেই বিষয়টা, অঙ্কটা শেষ। 4 একটা এক্স আর একটা ওয়াই উদ্দীপকে বলা আছে, অঙ্কটা প্রমাণ হয়ে গেছে। তো এই জিনিসটা আমি আপনাদেরকে সম্পূর্ণটা, যদি অনেকক্ষণ সময় লাগছে, জানি না আপনারা বিরক্ত হয়ে গেছেন কিনা, কিন্তু মূলত আপনাদেরকে জিনিসটা ভেঙে দেখানোর উদ্দেশ্যেই আপনাদেরকে আমি জিনিসটা দেখাইলাম, যে এটার ব্যাখ্যাটা দিয়ে দিই। তো এই জন্যই আমরা এখানের মধ্যে এই কথাটা বললাম যে দুইটা কোণ দুই রকম হইতে পারবে না, এই প্রশ্নটার সমাধান করার জন্য দুইটাকেই একই রকম কোণ হইতে হবে। তো সেই আলোকে আমরা আলফা ধরে অঙ্কটা করছি, আপনারা চাইলে বিটা ধরে অঙ্কটা করতে পারেন, যে পুরাটাই বিটা। ওকে, আমার মনে হয় আর তাহলে এখানে বলার কোনো প্রয়োজনীয়তা নাই, আপনারা বুঝতে পারছেন। তাহলে আমাদের এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। এটা ছিল হচ্ছে গিয়ে গ নাম্বার প্রশ্ন।
2 নং হতে প্রমাণ করো যে x² - y² = 4 √xy। গ নাম্বার প্রশ্নটা সমাধান করলাম। সিলেট বোর্ড 2022 সালে এই প্রশ্নটা এসেছে। ইজি ম্যাথ বই থেকে আমরা এই প্রশ্নটা সমাধান করেছি। প্রত্যেকটা প্রশ্নের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে, যাতে করে কোথাও যদি আমরা আটকে যাই, কনফিউশন তৈরি হয়, কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই ওই প্রশ্নটার সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।